ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত কোরআন পিপাসু ভাই ও বোনেরা, যে যেখানে প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। কোরআনুল হাকিম আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল শুধু নয়, পরকালে আল্লাহ তাআলার কাছে এই কোরআন আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী হিসাবে সুপারিশ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তেলাওয়াত তো তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মা মিন শাফিইন মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কদামাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা জহরি সাকাতাহু ইলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। সুপারিশ যে চাইবে তার জন্য কোরআন সুপারিশকারী হয়ে যাবে। অতএব কোরআনকে সুপারিশকারী বানাতে হলে কোরআনের সাথে থাকতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআনের মধ্যে চোখ বুলাতে হয়, কোরআনের পক্ষে কথা বলতে হয়, আমল করতে হয় এবং কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হয়। তাহলেই তো কোরআনের সাথে আপনি মিশলেন, পেয়ে গেলেন কোরআনকে নিজের বন্ধু হিসাবে অনন্তকালের সঙ্গী। বন্ধুগণ, আর কোনো কথা না বলে আজকের এই শুরুটা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার মৌলিক 4টি উপাদান, যা শিক্ষা খুব জরুরি, তার প্রথম পর্বটি ছিল হুরুফের পরিচয়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সুর এবং ছন্দ দিয়ে প্যাকেজ বাই প্যাকেজ যেভাবে আমি আপনাদেরকে এ পর্যন্ত উপস্থাপন করেছি, সেভাবেই আমরা আজকে আবার পড়ব। আমরা সবাই পড়ি। আলিফ, এরপরে বা তা সা, হা জিম খ, দাল জাল, র ঝা, সিন শিন, صاد ضاد طا ظا عين غين فا قف কাফ লাম মিম নুন। এ পর্যন্ত আমরা পড়েছি। এখন থেকে এটাই হবে আমাদের সুর, আমাদের ছন্দ। কারণ হচ্ছে একটা অক্ষর শিখলে বা যদি শিখতে পারি, একটা আকৃতি নিতে পারি, সেখান থেকে 3টা বানাতে পারি, 3 in 1। হা যদি আমি বুঝতে পারি, জিম খ বানানো সহজ হয়ে যায়। এখানেও 3 in 1, একের ভেতর 3। এরপরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে, দাল শিখলে দাল শেখা সহজ, র শিখলে ঝা শেখা সহজ। এমনি করে করে আমরা এ পর্যন্ত এসেছি। আজকের আমরা 6টা অক্ষর, 6টা হরফ, 6টা বর্ণ আমরা এখন শিখব আজকের এই পড়াটিতে। আসুন, আমরা দেখতে পাচ্ছি 4টি হরফ আমাদের অলরেডি স্ক্রিনে চলে এসেছে। এই 4টা হরফ প্রথমে শিখব আমরা। ওয়াও, হা, হামজা, ইয়া। ওয়াও, হা, হামজা, ইয়া। এই 4টা অক্ষর এভাবে সাজানো হয়েছে এজন্য, যেহেতু ওই আগের মতো একই বর্ণের মধ্যে 2টা বর্ণ পাওয়া যায়, ওই রকম যেহেতু না। যেমন তা দিয়ে বা থেকে আপনি তা সা বানানো সহজ ছিল, হা থেকে জিম খ বানানো একই ডাইসের অক্ষর মানে বর্ণ, এগুলো যেহেতু নয়, এজন্য এই 4টা হরফকে আমি আলাদা করে নিয়েছি। গত ক্লাসে ছিল কাফ লাম মিম নুন, আজকে হচ্ছে ওয়াও, হা, হামজা, ইয়া। আর 2টি হরফ এর সাথে আমরা যোগ করে নেব। একটি হচ্ছে গোলতা, এই যে হায়ের মতোই এই হাটা হচ্ছে আমাদের প্রথমে একটা হা পড়েছিলাম, ওটা হলো গলায় চাপ দিয়ে, আর এই হাটা হলো গলায় ছেড়ে দিয়ে। এটা কোনো জায়গায় আপনি গলায় চাপ দেবেন, হা, যেমন ইহদিনা হেদায়াত, এরকম।
আর ওখানে হলো আল হামদু। তাহলে বোঝা গেল যে প্রথম যেই হাটা আসে, যে হাটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গলায় চাপ দিয়ে, আর এই গোল হা যেটা, এটা হচ্ছে গলায় ছেড়ে দিয়ে। আপনি কি একবার ভেবেছেন এই দুইটা হরফের উচ্চারণ কোনো জায়গায় যদি ঠিকমতো না হয় তাহলে তার পরিণতিটা কি হয়, অর্থের কত ব্যবধান হয়? একটু খেয়াল করুন। যেমন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এ হচ্ছে সহিহ উচ্চারণ। কিন্তু আলহামদু এই যে উচ্চারণটা করলাম, এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পালনকারী লালনকারী আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কিন্তু আপনি যদি কেন আলহামদু না বলে আপনি তেলাওয়াত করেন আলহামদু, অর্থাৎ এই হাটি যেটা গোল হা একেবারে শেষ দিকে ওয়াইয়ের পরে যে হাটা আছে, এটা যদি আপনি পড়েন তাহলে এর অর্থ হয় সমস্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনি 30 বছর ধরে নামাজ পড়েছেন, কিন্তু আপনি কি বলেছেন তা কি জানেন? আশ্চর্য হবেন। এই হামদুন অর্থ হলো কাটা ছেঁড়া টুকরা কাপড়। ঝুট যে কাপড়গুলো আছে না, গার্মেন্টসে ফেলে দেয় যে কাপড়গুলো, ওগুলোকে বলে হামদ। আর হামদ মানে প্রশংসার, হামদ অর্থ কাটা ছেঁড়া টুকরা কাপড়। এখন আপনি 30 বছর ধরে প্রতিদিন 5 বার করে নামাজ পড়ে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থ আল্লাহ তোমার জন্য সমস্ত কাটা ছেঁড়া টুকরা কাপড়। কি বুঝলেন? অতএব আল্লাহ তাআলাকে নিয়ে উপহাস করার কোনো বিষয় নয়। জীবনে কত কিছু আপনি অর্জন করেছেন। বাড়ি ছিল না বাড়ি গড়েছেন, গাড়ি ছিল না গাড়ি কিনেছেন, স্ত্রী বুঝলেন, সন্তান বুঝলেন, ব্যাংক ব্যালেন্স বুঝলেন, জমি জমা বুঝলেন, নিজের সব কিছু বুঝলেন। শুধু বুঝলেন না, আপনার জন্য আল্লাহ যে কোরআনটা দিয়েছেন সেটা। আপনি জান্নাতে যাবেন কিভাবে ভাইজান? আজকে প্যান ভিশন তার বদ্ধতা এবং বোধ থেকেই এই চমৎকার আয়োজন করেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বিশাল নেয়ামত, আর এই নেয়ামতকে লুফে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আর এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে রয়েছি। এবার আমরা একটু পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই অক্ষর কয়টা আমরা পড়ি। প্রথমে পড়ব ওয়াও হা হামজা ইয়া। এরপরে এই যে গোল হাঁটা আছে, এর উপর যদি 2টা নুক্তা দেয়া হয় তাহলে এটা একটি তা হয়। হরফটার নাম কি হবে তাহলে? তা। আর যে ইয়াটা আছে, যখন ইন্ডিভিজুয়ালি কোনো ইয়ে আসবে তখন এই বড় ইয়াটাই দেখা যাবে হরফের শেষে যদি আসে এটা। কিন্তু প্রথমে কিংবা মাঝে আসলে এই ইয়াটাকেই আমরা দেখতে পাবো 2টা নুক্তা দিয়ে ওই ইয়াকে মিন করা হয়েছে। মজার একটা ব্যাপার আছে, একটু ধরে রাখুন ব্রেইনে। একটা মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, অক্ষরের নাম হচ্ছে ইয়া। বলুন তো কি বলেছি? একটি মাত্র হরফ, একটি মাত্র বর্ণ যার নিচে 2 নুক্তা, নাম হলো ইয়া। ইয়ার নিচে 2 নুক্তা, আর কোনো হরফের নিচে 2 নুক্তা নাই। আমরা পরবর্তী তাহলে চলে যাই, একটু এই হরফগুলো আবার পড়ে ফেলি। ওয়াও হা হামজা ইয়া গোলতা নুক্তাওয়ালা ইয়া, এটা আমরা পড়ব। এই হরফগুলোকে আমরা আবার যদি একটু পার্থক্য করে দেখাই, যেমন আমরা এর আগে একটা তা পড়েছিলাম, বা তা সা, ওই তায়ে ওটার নামও তা, এটার নামও তা। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স উচ্চারণগত কোনো পার্থক্য নয়, আর ব্যাকরণগত পার্থক্য হচ্ছে এইটা স্বাভাবিক স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এই গোল তাটা ব্যবহৃত হয়। এবার আমরা একেবারে চোখের সামনে এনে 2টা তা পার্থক্য করে দেখানোর চেষ্টা করছি। একটু দেখুন, একটু দেখুন। এটা হচ্ছে গোলতা, আপনি পড়েছেন, এটার উপর 2 নুক্তা, এটা হচ্ছে গোলতা, আর এটা হচ্ছে লাম্বা তা। হ্যাঁ, এই সুন্দর, একটু দেখে নেন। এই লাম্বা তাটা ছিল এরকম, গোলতাটাই তা, এটা তাই উচ্চারিত হবে। এরপরে আমরা যদি একটা প্রশ্ন করি যে একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, হরফটার নাম কি? দেখছেন আপনার পাশের নাতিনটা কিন্তু হয়তো বলে ফেলেছে ইয়া। এ হচ্ছে কোরআনের মজেজা, ও কিন্তু ঠিকই মেমোরাইজড করেছে। এরপরে তাহলে একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, হরফটার নাম কি হবে? ইয়া। আমরা চলে যাচ্ছি পরে, দেখি আমাদের জন্য কি আছে। এবার আপনাদের কষ্ট করে যে হরফ 6টি দেয়া আছে, একটু আগে আমরা পড়েছি, সেই হরফগুলোর নাম
উচ্চারণগুলো বাংলায় লিখতে হবে। এখানে নিচে অংশ দেয়া আছে, উপরে হরফগুলো দেয়া আছে, নিঃসন্দেহে আপনাদের মনে আছে এগুলো। ওয়াও, হা, হামজা, ইয়া, গোলতা, এরপর এটাও ইয়া। জি, এরপরে যারা আপনারা দেখুন একটু সুন্দর করে, আপনি কি এভাবে লিখতে পেরেছেন কিনা বা এভাবে আপনি চিন্তা করেছেন কিনা? মাশাআল্লাহ, এটাই হচ্ছে আমাদের একটু ভিন্নতা। সেটা হচ্ছে আপনার মক্তব আপনার কাছে দেয়া হয়ে গেছে, ওস্তাদজিও আপনার কাছে রয়েছে, শুধুমাত্র আগ্রহ এবং সময় করে একটু একটু করে দেখতে থাকবেন আর সামনে আগাতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে এই পর্বের শেষ প্রান্তে এসে আপনাদেরকে এখন যেটা জানতে চাই, ওখানে তো উত্তর লিখেছিলেন বাংলায় যে ওয়াও, হা, হামজা, ইয়া, গোলতা এবং ইয়া, নুক্তাওয়ালা ইয়া। এবার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনি এই পর্ব পেরেছেন বলে বিবেচিত হবে। এবার পরীক্ষা কিন্তু সবাই মিলে বসেন, বন্ধু বান্ধব নিয়ে বসেন, স্বজনদেরকে নিয়ে বসেন। দেখুন, ওয়াওটা লিখুন, হাটা লিখুন, তা লিখুন, হামজা লিখুন, ইয়া লিখুন, ইয়া লিখুন। ব্যাস, আপনি যা লিখেছেন সেভাবে হয়েছে কিনা দেখুন তো। উত্তর পর্বে আমরা দেখাচ্ছি, এই যে একের পর এক যাচ্ছে। মাশাআল্লাহ, দেখুন আপনি এভাবে পেরেছেন কিনা। মাশাআল্লাহ, দেখুন আপনি একটু শুধুমাত্র আন্তরিকতাটুকু চাই। মজার ব্যাপার কি জানেন, আমার হাতে একটা বই রয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত এতদিনটা যে ক্লাসটা করিয়েছি তা কিন্তু এই বইটা থেকে করিয়েছি। হুবহু এই বইটাই আমি আপনাদের সামনে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনি বইটি সংগ্রহ করুন এবং বাসায় বসে এই ভিডিওটির সাথে সাথে আপনি আপনার মতো করে এই বইয়ের জায়গাগুলো আপনি পূরণ করতে পারেন। যেভাবে আছে হুবহু আমরা সেটাই স্ক্রিনে দেখিয়েছি। অতএব শুধুমাত্র আপনার একটু ইচ্ছে, আপনি এক এক করে সামনে আগাতে থাকেন। এক এক দিন আপনি 2-3টা পর্ব শেষ করতে পারবেন, এরকম সুবিধা করেই আমরা মূলত চেষ্টা করেছি ছোট ছোট করে দিতে, যাতে করে সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত আরও 6টি অক্ষর শিখে ফেললাম। এবারে এই পর্বে যে হরফগুলো আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে লাম্বাতা, গোলতা, হা, এরপরে গোলহা, ইয়া, ইয়া। আমরা এই পর্বটি পরবর্তীতে আবার উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন। সময় আমাদেরকে একটু একটু করে তাড়া করে। আসুন না, কোরআনের পেছনে আমরা সময় ব্যয় করি, সময়কে ইবাদতে পরিণত করে দুনিয়া এবং আখিরাতে জান্নাত লাভের আশায় নিজেদেরকে ধন্য করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।